যা আছে ত্রিভুবনে তা আছে মানব ভাণ্ডে। তবে ত্রিভুবনে যদি থাকে, তা যদি মানব ভাণ্ডে থাকে, তো জিজ্ঞাসা তো করা দরকার যে কোন জায়গায় কি আছে। এই ত্রিভুবনটা তো ছোট নয় বাবা, অনেক কিছু আছে এই ত্রিভুবনে। তবে আমার জানতে চাই, এই ত্রিভুবনে যেমন মক্কা আছে, মদিনা আছে, কাবা আছে, তবে আপনার দেহে এই কাবা কোথায়? আপনারা যে বলেন যে যা আছে ত্রিভুবনে তা আছে মানব ভাণ্ডে, তবে আপনার মানব ভাণ্ডে যদি থেকেই থাকে, তো আপনার মানব ভাণ্ডের মধ্যে কাবা কোথায় আছে? আর আমরা এই যে আসওয়াদ পাথর যারা হজ করতে যায়, আসওয়াদ পাথরে চুম্বন খায়, তো আপনার দেহের মধ্যে এই আসওয়াদ পাথরটা কোথায় আছে? আপনি বলবেন তার কারণ আপনারা নিজে মুখেই বলেন যা আছে ত্রিভুবনে তা আছে মানব ভাণ্ডে। তবে আজকে আপনাকে দেখাইতে হইব যে এগুলো দেহের মধ্যে, আপনার মানব ভাণ্ডের মধ্যে কোথায় কোথায় আছে, জায়গাগুলো হরফ করে করে বলবেন। এইবারে বুঝবো, সারা রাত ধরে তো অনেক গান গাইলেন লাফাইয়া লাফাইয়া, তবে এবার যদি এই প্রশ্ন জবাব দিতে পারেন তাহলে বুঝবো আপনি একজন বয়াতি। আপনি তো বেশ বড় নাম ফুটাইছেন, আর যদি না পারেন তাহলে ওই যে ওইটা ভাবলো বয়াতি নয় পোয়াতি। দেখেন না বাবা, লম্বা লম্বা চুলও রাখছে। তবে বাবা যাই হোক, এবার আমার শিষ্য আমারে কইছে, দয়াল আপনারা পাগল গুরুরা বলেন শিষ্যকে, বাবা রে যা আছে ত্রিভুবনে তা আছে মানব ভাণ্ডে। আমার শিষ্য কি একটা পাগলামি করলো, কই আমরা হজ করার জন্য মক্কায় যাই, তে আপনারা গুরুরা বলেন যা আছে ত্রিভুবনে তা আছে মানব ভাণ্ডে। মক্কায় একটা পাথর আছে, যে পাথরটার নাম বলা হয়েছে ইব্রাহিমে আসওয়াদ পাথর। সে পাথরের চুমো দিয়ে পাপ মুছি, পাথর কালা হয়ে গেছে গা। তে মানব দেহে যদি কাবা হয়, মানব দেহের ইব্রাহিম পাথরটা, আসওয়াদ পাথরটা কোথায়? এবার ভক্ত লাইন আসছে, আবার কইসাও যে এই মক্কায় জিলহজ চাঁদের 10 তারিখে বছরে একবার হজ হয়, মানব দেহে হজ বছরে কয়বার হয়? মক্কায় আরাফাত ময়দান আছে যেখানে হাসর হবে, মানব দেহে কোথায় আরাফাত ময়দান আছে? হ্যাঁ, এইবার তুমি লাইনে আসছো, এবার দিকে আর দূরে এখান কথা কন যাইব, দুই একটা গানও গাওয়ানো যাইব। এই বাবা দর কিন্তু দুঃখ, শ্রোতা একটু কম পাইলাম বাবা। ঢাকা শহর তো শ্রোতা একটু কমই হবে। এই আকাশ ভাই, মধুর মিডিয়া আমার সরোয়ার ভাই সেদিন গোপালগঞ্জে গান গাইলাম, মিডিয়াতে আছে ইউটিউবের মধ্যে, না হলো 8 থেকে 10,000 লোক ভোর 4টা পর্যন্ত, গ্রাম পল্লী এলাকা তো। তাই আমি জানি ঢাকার মধ্যেই ভক্তবিন্দু যে কয়জন আছে সবগুলো দানাদার। 1 বিঘে আবাদ করলে তার 16 আনা ধান হয় না বাবা, কিছু পাতানো হয়, পাতানগুলো উড়ে গেছে গা, আসল ধনগুলো বয়ে রয়েছে। আমার পাগলের যারা খাঁটি সন্তান তারাই বয়ে রয়েছে। এক বাপের 5টা সন্তান হলে তো 5টায় ভাত দেয় না বাবা, যে কোনো একটা ভাত দেয়। যাই হোক, দর্শক কম হলে গায়কদের স্পিরিট বাড়ে না। হ্যাঁ, ওরে তোমার রাসূলকে দেখিলে যদি বাবারে আল্লাহর দেখা হয়ে যায়, আরে মিমের পর্দা খুলে দেখো সামনের আল্লাহ কথা কয়। হ্যাঁ, এই আদম হইতে 1,24,000 নবী, তারা কি কোনো মাদ্রাসায় পড়ছে, কোনো কলেজে পড়ছে? তারা তো মহাজ্ঞানী কি করে হইতে পারে? যে বাবা তুমি যে আমার শিষ্য, তুমি আমার কাছে এমনভাবে ফ্রি হও, যদি গুরুর চাই হয় শিষ্য বড়, যদি গুরু ধরার মতন ধরতে পারো। হ্যাঁ, এই কলেজের লেখাপড়া কাগজ কলম কালি ছাড়া বাবা সিনে সিনে এলমে বিদ্যা শিক্ষা নিতে হবে। তুমি তো আমার লাইনে আসো না, তোমার আমি দুমুখী, তোমার দেখাইতেও তো আমার ভয় লাগে। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, আরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, কথা কয়।
শিষ্য কান খুইলা শোনো, তোমরা শোনো। আমার ওসমান গনি শাহ পাগলের ভক্ত যারা, আমার টিপু শাহ পাগলের ভক্ত যারা, তারাও জানি আমার কথা শোনে। হ্যাঁ, ওরে 70,000 পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, ওরে 70,000 পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আরে দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে গুরু কথা কয়। আস্তে আমার মনসে আরো 2-3 বয়কি আছে। হ্যাঁ, আমি গান গাই, রুমি সরকারের কানের কাছে গুদুর গাদুর করে। হ্যাঁ, তো ভাড়াইটা যদি বাড়ি আলানোর দাবড়ার চেষ্টা করে তাহলে তো অসম্ভব বাবা। এই গান গাইতে গাইতে আল্লাহর অলিত্ব লাভ করা যায়, তুমি জানো না? দাউদ নবী, দাউদ পয়গম্বর, হ্যাঁ, তাই মুখ দিয়ে দুতারা বাজাইতো, মুখ দিয়ে ঢোল বাজাইতো, মুখ দিয়ে বাঁশি বাজাইতো, মুখ দিয়ে গান গাইতো। সমুদ্রের হাঙ্গর কুমির তাই সরজমিনে এসে দাউদ নবীর গান শুনতো। তাই কাল হাসরের মাঠে সমস্ত নবী পয়গম্বর ইয়া নফসি নফসি বলবে, আর দাউদ নবী খালি গানে গাবে। ওরে 70,000 পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আরে দরজাতে বড় মিয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। হ্যাঁ, কায়দা আছে বাবা। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, বলতে গেলে সেরে খয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আল্লাহর বাণী কালাম পাকে আরে 30 পারা মুখে জপে। আল্লাহর বাণী কালাম পাকে আরে 30 পারা মুখে জপে। আরে নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা আছে। ধোকা বাজাও, এই ইসমে আজমটা কি? আল্লাহর বাণী কালাম পাখে 30 পারা মুখে জপে, নিরাকারে কোরআন থাকে, ইসমে আজম কথা কয়। মিমের পর্দা খুলে দেখো আল্লাহ অতি নিকটে সামনে তোমার কথা কয়। তুমি আল্লাহকে চিনতে গেলে, ইসমে আজম যদি শিখতে চাইলে, তুমি টিপু শাহ পাগলের দরবারে আত্মসমর্পণ করো রে। গুরুর প্রেমে ফানা হয়ে যাও রে। তোমার বলতে কিছু রেখো না, সবই গুরুকে দিয়ে দাও। ওরে হাসান মিয়া ভেবে বলে
দয়া হলে ইসরাইল শেখ দয়া হলে সেই কথা শুনিতে পাই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় রাসূলকে দেখিলে যদি আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা রে মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় গান বুঝতে হইব এবার তুমি আমার কইসাও দয়াল গো যা আছে ত্রিভুবনে তা আছে মানব ভাণ্ডে হ্যাঁ কথা সত্য কিন্তু মানব দেহে মক্কা কোথায় মানব দেহে উত্তর কোনটা দক্ষিণ কোনটা মানব দেহে হজ বছরে হয় না মাসে হয় সুন্দর কথা বাবা একটা গান আছে দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফাড়া দুনিয়ায় আয় ওরে তবে কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক অর্ধেক ফাড়া দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফাড়া তবে কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা ভক্তরে 3.5 হাত দেহ অর্ধেক ফাড়া অর্ধেক গোটাল এই যে মাতার মস্তক আস্তে বাবা কথা কইবেন না এই যে মাতার মস্তক এটা বলা আছে আরাফাত ময়দান নাভি এই গলা হইতে নিচে বায়ুমোর স্তনের নিচে একটু চামড়ার নিচে হাড্ডির নিচে এক টুকরো মাংস তার নিচে এক টুকরো মাংস এভাবে 70,000 পর্দা ভেদ কইরা একটা বাসস্থান আছে ইংলিশে যেটাকে বলা হয়েছে হাড আর আরবিতে সাধু গুরুরা বলে যেটাকে বলে কালভ এটা হচ্ছে কাবা আর নাভি হইতে নিচে বাথুনিতে তোমার আছে আসওয়াদ পাথর হ্যাঁ যদি দয়ার নজরে মায়ার নজরে তাই তো সাধক বলছে ওরে শুধু মুমিন কেউ যাইও না সেই না কাবা ঘরে সিজদা দিতে যাইয়া তোমার শিরক হইতে পারে ওরে বাবা রুকুর আগে সিজদা দিয়ে ওরে ভক্ত সামন্দি কি দেখো চাইয়া রে তোমার টিপু সর আছে ইমাম হইয়া রিহকাল শুরু তাহা কাবাতে আছে পড়বা ওরে নিজের হাতে নিঃসুরা দে বানাইয়া আছেন কাবা ঘর কাবাতে আছেন পড়বা বাবা ইশারাই বললাম বুঝেন না ফেসবুক ইউটিউবের যেমন না বাবা আর আমি অনুরোধ করবো আমার ইউটিউব ভাইগুলো আসলে পালা গানে গুরু শিষ্য গান শরীয়ত হকিকত তরিকত মারফত অনেক কিছু হয় হ্যাঁ সবাই সবটা বোঝে না যেটা না দিলেই নয় সেটা দেবেন আর যেটা না দেওয়া যাবে একটু জ্ঞান বিভোগ করে সেটা আলাদা করে রাখবেন তার কারণ শরীয়তে যা খোলামেলা মারফতে তা তালা মারা তাই নাভি হইতে উপরে বায়ুমোরা কালফ এটাই হচ্ছে তোমার কাবা আর নাভি হইতে নিচে তোমার আছে আসওয়াদ পাথর আর মস্তক এটা হচ্ছে তোমার আরাফাত ময়দান আর এই মানুষের ডান হস্তটা হচ্ছে দক্ষিণ আর বাম হস্তটা হচ্ছে উত্তর এই মানব দেহে 49টা বায়ু বাড়ে রে কায়দা সেবাজান ভক্ত তুমি শুনতে চাইছো রে কালবের খবর কি সবকের খবর কি হ্যাঁ মনে নাই হ্যাঁ 12 বুরুজ 13 কামান 24 দ্বারা 19 থানা 8 কুটুরি 9 দরজা 55 25 সিপা হ্যাঁ কালবরু হুসের খুপি আকফা লবস আগুন পানি মাটি বাতাস বাপের সার মায়ের সার আল্লাহর 10 বাবার সার দে হাড্ডি রক মণি মজক মায়ের সার দে রক্ত চুল চামড়া মাংস রে আর আল্লাহর 10টা ছিদ্রতে তোমার মতন একজন রুমি সরকারের পয়দা 1 মাসের কালে তোমার মাও জানে কিনা জানে 2 মাসে নোকের কানে কানে 3 মাসে রক্ত দলা হয় 4 মাসে হাড়ে মাংস নেয় 5 মাসে পাঞ্চলি খেলাই 6 মাসে 6 রূপো পায় 7 মাসে সন্তানের সাথে খাওয়ায় 8 মাসে 8 কুটুরি পায় 9 মাসে 9 দরজা খোলা 10 মাসে 1 দরজা মারা
এবার তুমি রুমি সরকার আজকে নাচছে নাচছে তুমি বাউল গান গাইতেছো। তোমার কথা শেষ, আর কিছু কইছে বাবা? আর কোনো প্রশ্ন আসেনি? নাই। তবে ভক্তরে, তুমি এবার এমন একটা দেশে আসবা যে দেশে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, গুরু আর শিষ্য ছাড়া। যে দেশে গুরু শিষ্যর দেশ, যে দেশে গুরু শিষ্যর প্রেম ভালোবাসা, সেটাই হচ্ছে মুক্ত দেশ। তাই প্রেম শুক্রক্ষ দার্শনিক মধুর প্রেম, যে প্রেমে মা ফাতেমা সাহিত্য করে প্রতি ভোজনা। আস্তে উনি কইছিল এমন একটা মন্ত্র দিও যাতে আমার লোভ না হয়, কাম কলত লোভ মত মহোৎসব। এখানে হিন্দু হোক আর মুসলমান হোক, মুসলমানের ব্যবসা প্রতিষ্ঠান আছে, আছে না বাবা? সকালবেলা দোকান ঘরের ঝাপটা খুইলে ঘরটা ঝাড়ু দেয় না, পানি ছিটায় না? মুসলমানের হলে মুসলমানের দোয়া কা পানি ছিটাইয়া আগরবাতি জ্বালায়া ঘরের চারে কোনা একটু সঙ্গায়া, আর যে ক্যাশ বাস্ক যেটার মধ্যে মাল রাখে, ক্যাশ বাস্কটা খুইলে একটু আগরবাতি সঙ্গায়া। মুসলমান হলে মুসলমানের মন্ত্র কয়, আর হিন্দু হলে নমস্কার দেয়। হে বাবা রুমি রে, তোমার যে ক্যাশ বাস্ক আছে, ওই ক্যাশ বাস্ক বাড়িতে যায় মাঝে মধ্যে, ওটার দিকে লোভ না করে একটু মাঝে মধ্যে একটু নমস্কার দিও, নমস্কার দিও, তালি বাজতে পারবা যে আমার দয়াল কি কয়। তাই আমার ভক্ত আমি তোমারে জানাই, গুরুরা অন্তর্যামী, গুরুরা যদি সুনজরে ভক্তকে তাকায়, কোনো ভক্ত যদি গুরুর বাড়ির মাটি খোঁজে, ভক্তর হজ হয়ে যায়। বাবা বাবা খাক, সমস্যা কি বাবা? জিল হজ সন্ধ্যে 10 তারিখে মক্কায় হজ হয়, ভক্তের হজ কোথায় হয়? এই তুমি কি জানো না গুরুর বাড়ি ভক্তের কাবা? হ্যাঁ, ওরে জানলে কিছু পাওয়া যায়, গুরুর বাড়ি ভক্তের কাবা। কোনো ভক্ত যদি গুরুর বাড়ির মাটি একবার খসে, ওই ভক্ত হজ হয়ে যায়। আর তোমার সুদের টাকা বেশি আছে, ঘুষের টাকা বেশি আছে, তুমি যাওগা প্লেন ভাড়া করে হজ করার জন্য। তাই নবী বলছে হজ আগে বাড়িতে করতে হইব। ভক্ত গুরুর হজ হয়, গুরু ভক্তের হজ হয় গুরুর বাড়িতে। লালন সাইজি বলছে, জাত গেল জাত গেল বলে একই আজব কারখানা, সত্তর ধর্মে কেউ নাই রাজি, সত্তর ধর্মে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না। জাত গেল জাত গেল বললে একই আজব কারখানা, জাত গেল জাত গেল বলে। সুন্নাত দিলে হয় মুসলমান, ভক্তরে নারী নৌকের কি হয় প্রমাণ। সুন্নত দিলে নারী নৌকের কি হয় প্রমাণ, ব্রাহ্মণ সিংহে পৈত প্রমাণ। ও ব্রাহ্মণ সিংহে পৈত প্রমাণ, পাবনি সিংহে কিসে রে। জাত গেল জাত গেল বলে কি আজব কারখানা রে, জাত গেল জাত গেল বলে। আমার কথা এই জায়গায়, তাহলে তুমি শিশু কোন জায়গায় কাইটা সুন্নত করছো?
এটা প্রশ্ন করব না, তোমার একটু পেঁচ দিলাম, যদি বলতে পারো তাহলে আমি মনে করব তোমার এই শিষ্যের কাতারে ধারণ করানো যাইব। এটা কঠিন কথা। আস্তে আমি তোমার পেঁচ দিলাম, তুমি জানলে কইবা। আর এবার আমি ওঠার পর তুমি ভাবের দেশে যাইবা। প্রেম শুক্রক্ষ দার্শনিক মধুর প্রেম, যে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি ভোজনা, সেই দেশে তুমি যাইবা। আস্তে বাবা, আমার সাইজের একটা গান আমি ভক্তকে উপদেশ দিব। এই গানের মধ্যে তোমাকে বলবো তুমি এই কর্ম করবা, নইলে কিন্তু মরা যাইবা, অকালে মরবা। তাই তো লালন বলছিল, গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়। জীবনে মানুষ, অনেকের জীবনে, সকলের জীবনে কিছু না কিছু ব্যথা আছে, যন্ত্রণা আছে, আঘাত আছে। ব্যথা ছাড়া মানুষ নেই বাবা। তবে দেখবেন, বিশেষ করে যে মানুষটাকে বেশি ভালোবাসবেন, সে মানুষটা সেই আঘাত বেশি করে, যন্ত্রণা বেশি দেয়, তার কাছ থেকে এটাই পাওয়া, এর বেশি কিছু পাওয়া যায় না বাবা। তবে সারা রাত ধরে গান গাইলাম, যে দুটাই গান গাইছি, পালার গানে গাইছি, আমার দরদি ভাব বিচ্ছেদ গান গাইলে। তবে নিজের কষ্টে যে কাঁদে বাবা, সে তো মানুষ নয়। তবে আমি আমার কষ্টে কাঁদতে চাই না। অনেক ব্যথা এই জীবনে, এইটুক বয়সে অনেক ব্যথা পেয়েছি। তবে সেই দিক থেকে লক্ষ্য কইরা আমার একটা গান, আপনারা বেয়াদবি মাফ করবেন, হয়তো বা পালার মধ্যে ভাব বিচ্ছেদ গাওয়া যাবে কিনা জানি না। তবে আমার গুরু অনুমতি নিচ্ছে, তবে আমি একটা গান গাইতে চাই।